হ্যালো এভরিওয়ান। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ইয়াওয়ের মাথায় পাহাড় ভেঙে পড়েছিল, কারণ তার বস আর কেউ ছিল না, চিয়ান হ্যাং ছিল। সেই জন্যই তো কিয়ান ইয়াওয়ের কাছে 3 দিনের সময় চেয়েছিল, কারণ 3 দিন পর ইয়াও জানতেই পেরে যাবে যে কিয়ান তার বস, আর যাকে নিয়ে এসে বাড়িওয়ালার কাছে এত বড় বড় লেকচার দিচ্ছিল। সেই জন্য তার এরকম ব্যবহারের জন্য কিয়ানকে সে সরি বলে। বাট এখানে কিয়ান তাকে উল্টে বলে যে তোমার আমাকে নিয়ে এমন ইমেজ কি করে হলো যে তুমি আমাকে একজন কল বয় ভাবছিলে। ইয়াও বলে যে কিছুদিন আগে আমি একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে আপনার কথা শুনেছিলাম। আমি আপনাকে একজন মিডল এজের লেডি অনেক অনেক টাকা অফার করছিল কিছু টাইমের জন্য। কিয়ান রেগে গিয়ে বলে যে ওই মিডল এজের লেডিটি আমার মম ছিল, এবং এখানে ইয়াও অনেক বেশি শক হয়ে যায় এবং সে ঘরে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড টিংকে এই সমস্ত কিছু বলে। সে তাকে ভিডিও কল করেছিল এবং যখন কল রেখে দেয় তখন সে কিয়ানের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তাই সে গিয়ে দেখে এবং দেখে যে মিউজিক চলছিল, আর সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল কারণ কিয়ানের রুমটি একটি হন্টেড রুমের মতো লাগছিল। সে সেখান থেকে চলে যাওয়ার সময় তার হাত লেগে ভুলে একটি জিনিস পড়ে ভেঙে যায়। সে সেটি জোড়ার চেষ্টা করছিলই, তখনই কিয়ান চলে আসে। আর সেই সময় টিভিতেও এমনই একটি ড্রামা চলছিল যেখানে মেয়েদের হাত থেকে কোনো একটি জিনিস পড়ে ভেঙে যায়, এবং মালিক এত ভালো মনের ছিল সে তার মেয়েকে ক্ষমা করে দেয় এবং তাকে প্রোটেক্টও করে। তার এক্সাম্পল ইয়াও কিয়ানকে দিচ্ছিল যে দেখুন বস, এই হিরোটি কত হ্যান্ডসাম, চার্মিং এবং ভালো মনের। আপনি তো তার থেকে আরো অনেক বেশি হ্যান্ডসাম আর ভালো মনের, তাই না? তার মানে আপনিও আমাকে মাফ করে দেবেন। এতক্ষণে কিয়ান তার রুমের ভেতরে যায় আর রুমের ভেতর থেকে তার চেঁচানোর আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর সিন এমন বদলে যায়, দেখা যায় যে ইয়াও তার সুটকেস সমেত রুমের বাইরে দাঁড়িয়েছিল আর সে কিয়ানকে বলছিল যে স্যার আপনি এমনটা করতে পারেন না, কারণ আমি এই বাড়িটি লিগালি রেন্ট করেছিলাম। কিয়ান বলে ও তাই, ধরো তোমাকে আমি জব থেকে ফায়ার করে দিলাম, তখন তুমি বাড়ির রেন্ট কিভাবে পে করবে? তাই তোমার জন্য এটাই ভালো হবে এখান থেকে চুপচাপ চলে যাও। অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে ইয়াও কোনো ট্যাক্সি পাচ্ছিল না, আর তখনই তার বস এখানে ছুটতে ছুটতে আসে। সে ভাবে যে হয়তো বস আমাকে আটকাতে এসেছে, বাট এখানে একেবারে উল্টোটা হয়। তার বস তাকে বলে তুমি ট্যাক্সি পাচ্ছ না, ধরো আমি বুক করে দিচ্ছি, এবং সে ট্যাক্সি করে একটি হোটেলে গিয়ে পৌঁছয়। বাট হোটেলের রেন্ট এত বেশি হাই ছিল যা তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। সেই জন্য তার মাথায় একটি আইডিয়া আসে। সে জানতে পেরেছিল জুনহাং ল ফার্মে একটি ছোট কিচেন, জিম, শাওয়ার রুম ছিল ওভারটাইম যারা কাজ করতো তাদের জন্য। সে ভাবে যে নতুন নতুন জব পেয়েছি, সেই জন্য আমার টাকা সেভ করা দরকার। এখন সে কিয়ানের রুমের বাইরে দাঁড়িয়েছিল এবং ভাবে যে এখানে আসার কেই বা সাহস করবে, আর সে তার ঘুমানোর জন্য একটি জায়গা খুঁজেই নেয়, এবং সেটা হলো তার বসের স্টোর রুম, আর যেখানে তার সমস্ত রেকর্ড পড়েছিল। এবং সে সেখানে আরামে ঘুমিয়ে যায় আর ভাবে যে এখানে আসার কেউ সাহস করতে পারবে না। সে ক্যাম্পিং এর কিছু জিনিস পেয়ে গিয়েছিল এবং কিছু ফাইলসকে তার পিলো বানিয়ে নিয়েছিল। মেঝেতে ঘুমিয়ে ইয়াওয়ের খুব তাড়াতাড়ি ঘুম চলে এসেছিল। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে কিনা অনেক রাত হয়ে গিয়েছিল আর তার ঘুমই আসছিল না। অ্যান্ড যখনই রাত 12টা বাজে তখনই অ্যালার্ম ঘড়ি বাজতে থাকে, আর সে এত বিরক্ত হয়ে ভাবে যে ইয়াও এমনটা কেন করে রেখেছে, হয়তো এই জন্যই আমার ঘুম আসছে না। আর অন্যদিকে আমরা ইয়াওকে দেখি যে অফিসে ঘুমিয়েছিল, তখনই সেখানে এক ডাকাত আসে এবং তার উপর ছুরি দিয়ে হামলা করতে শুরু করে। বাট বন্ধুরা, এটা ইয়াওয়ের শুধুমাত্র একটি স্বপ্ন ছিল। সে ভাবে যে এত থ্রেটনিং অ্যালার্মিং এর মধ্যে ঘুমোলে তো এইরকমই স্বপ্ন আসবে, এর থেকে ভালো কি আসতে পারে। যখন সে পানি খাওয়ার জন্য বাইরে যায়, সে জানতে পারে যে তার বস এসেছিল, কারণ কিয়ানের ঘুম আসছিল না এবং অফিস অ্যাপার্টমেন্টের কাছেই ছিল। সেই জন্য সে অফিসে চলে আসে কিছু স্টাডি করার জন্য। কিয়ানের সন্দেহ হয়, সেই জন্য সে লাইট জ্বেলে এদিক ওদিক দেখতে থাকে, বাট সে কাউকে দেখতে পায় না। সেই জন্য সে লাস্টে তার কেবিনে চলে যায় কিছু স্টাডি করার জন্য। এরপর ইয়াও চুপচাপ গিয়ে স্টোর রুমে ঘুমিয়ে পড়ে। তারপর আমরা নেক্সট ডে সিন দেখি যেখানে কিয়ান একটি সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিল তার চেক আপ করানোর জন্য, যা তাকে গুজুন রিকমেন্ড করেছিল। বাট এখানে সাইকিয়াট্রিস্টের মনে হচ্ছে কিছু সাইকিয়ার ট্রিটমেন্টের দরকার আছে। সে তো কিয়ানকে এটাও বলে দেয় যে তুমি কাজের বেশি প্রেশার নাও, সেই জন্যে তোমার রাতে ঘুম আসে না, আর তোমার এই নেভার এন্ডিং রেসের কারণেই তোমার ঘুম এত খারাপ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কিয়ান তো সাইকিয়াট্রিস্টের কাছে আসতেই চাইছিল না, এবং এখানে তার দুজনের মধ্যে কিছু কথা নিয়ে আর্গিউ হয়ে যায়। কিয়ান চাইছিল না যে তার এই কথাটি কোথাও আউট হোক, না হলে তার ক্লায়েন্টস আর তার অপোনেন্টসরা এই ব্যাপারটিকে অন্যরকম ভাবে যে হয়তো তার বসের কিছু সাইকোলজিক্যাল ইস্যু আছে। অন্যদিকে ইয়াও বেচারির তো রাতে ঠিক করে ঘুমই হয়নি, সেই জন্য সে অফিসে মন দিয়ে কাজ করতে পারছিল না। আর তখনই সেখানে কিয়ান আসে এবং এখানে তার একটি কলিগ তার বসের সাথে একটি কেসের ব্যাপারে নিয়ে কথা বলছিল। এন্ড তারপর সে জানতে চায় যে আপনি নতুন জায়গায় শিফট হয়েছিলেন, আপনি কি সেখানে ভালো করে ঘুমোতে পেরেছেন? কিয়ান বলে যে ওখানের নেবার খুব বেশি চেঁচামেচি করতো, যার কারণে আমি তেমন শান্তি পাইনি। বাট এখন চিন্তা করার কিছুই নেই, এমনিতেও আমি ওই নেবারটিকে থ্রু আউট করে দিয়েছি। বাট অফকোর্স তার ইশারা তো এখন
ইয়াওয়ের দিকেই ছিল। তারপর আমরা ইয়াওকে দেখি যে রেস্টরুমে গিয়ে তার চোখের ডার্ক সার্কেল হাইড করছিল মেকআপ করে। এখানে তার কলিগস তাকে বলে যে তুমি খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, কারণ কিয়ানের সাথে যেই অ্যাসিস্ট্যান্ট কাজ করে তার রাতের ঘুম উড়ে যায়। ইয়াও যখন রেস্টরুম দিয়ে বাইরে আসছিল তখন কিয়ান তাকে দেখে নেয় যে সে মেকআপ করে বেরিয়েছে, কারণ তার হাতে মেকআপ কিট ছিল। এরপর তারা মিটিং রুমে যায় যেখানে ডিভোর্স রিলেটেড একটি কেসের ব্যাপারে কিছু কথা চলছিল। এখানে কিয়ান তাদেরকে এই কেসের ব্যাপারে কিছু বলতে বলে, বাট এখানে দুজন কলিগস তো বলে দিয়েছিল ইয়াও কিছু বলতে পারে না, কারণ ইয়াও যে আইডিয়াটি দিত সেটা আগের থেকেই দুজন কলিগ বলে দিয়েছে। সেই জন্য এখানে কিয়ান বলে যে যদি তুমি মেকআপ করার পর টাইম পেয়ে যাও তাহলে কিছু পড়াশোনাও করে নিও। আমি সেই সব ব্যক্তিদের একদমই পছন্দ করি না যারা বাইরে থেকে সুন্দরতা দেখানোর চেষ্টা করে বাট ভেতর থেকে একেবারে সে ক্যাপেবল নয়। যদি 1 মাসের মধ্যে তোমার পারফরমেন্সের একেবারে ইমপ্রুভ না হয় তাহলে আমি তোমাকে ফায়ার করতে একদমই দেরি করব না। এরপর ইয়াও তো স্যাড ফেস নিয়ে বাইরে এসে বসেছিল, বাট তার 3 জন কলিগ একটি গ্রুপও বানিয়ে নিয়েছিল ইয়াওকে নিয়ে, যে ইয়াও কতদিন এই কোম্পানিতে থাকবে। তারপর আমরা নেক্সট ডে সিন দেখি যেখানে সকাল 5টা বাজে এবং ইয়াওয়ের কিছু আওয়াজে ঘুম ভেঙে যায়। সে সবকিছু গুছিয়ে যখন রেডি হয়ে অফিসে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে একাই অফিসে ফার্স্ট আসেনি, তার আগেই তার বস চলে এসেছিল। কিয়ান বলে যে এটা কোনো অফিস আসার টাইম, তখনই ইয়াও বলে যে আর্লি বার্ড ক্যাচ ইন দ্য ওয়ার্ক, সেই জন্যই তো আমি সবের প্রথমে অফিসে এসেছি। আর বস আপনি দেখে নেবেন আমি অনেক পরিশ্রম করব এবং এই অফিসে আমার পার্মানেন্ট জায়গাও বানিয়ে নেব খুব তাড়াতাড়ি। এখানে সে কিয়ানের ডার্ক সার্কেলের ব্যাপারেও কথা বলে এবং কিয়ান বেচারা তার ডার্ক সার্কেল দেখার পর তার সানগ্লাসে কভার করার চেষ্টা করে। আজ কিয়ান ইয়াওকে তার রেকর্ড রুম থেকে বাইরে আসতে দেখেছিল, বাট ইয়াও কোনো বাহানা দিয়ে দেয় যে আজকে আমি এখানে কিছু স্টাডি করার জন্য গিয়েছিলাম। আমরা দেখি তারপর সবাই অফিসে চলে এসেছিল এবং তারপর একটি নিউ ক্যারেক্টার এন্ট্রি হয় যার নাম হচ্ছে গুজুন ছোট্ট একটি ভ্যাকেশনের পর আবার অফিসে এসেছিল। এখানে সবাই ইয়াওকে বলে যে ইয়াওয়ের মতো গুজুনও এই কোম্পানির বরাবরের বস, বাট তার মেজাজ একেবারে আলাদা কিয়ানের থেকে। গুজুন সব সময় সমস্ত অফিস স্টাফের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে এবং এখানে সে ইয়াওয়ের সাথে খুব ভালোভাবে কথা বলে এবং তাকে বেস্ট অফ লাকও বলে। গুজুন তারপরে কিয়ানের অফিসে যায় এবং তাকে বলে যে তুমি তোমার ইনস্ট্রুমিয়া তাড়াতাড়ি চিকিৎসা করাও আর আমার কথা মেনে নাও, এর চিকিৎসা সাইকিয়াট্রিস্টের কাছেই আছে। বাট এখানে কিয়ান গুজনকে ঘুরিয়ে কোশ্চেন করে যে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট তুমি হায়ার করেছো তাই না? আমি সব কিছু জানতে পেরে গেছি যে তুমি এই মেয়েটিকে কেন আমার অ্যাসিস্ট্যান্টের জন্য হায়ার করেছো, কারণ এই মেয়েটি বেশি অ্যামেজিংও নয় আর এর রেকর্ডও অত ভালো নয়। তোমার ইউনিভার্সিটির ক্রাশ চ্যাং ছিল তাই না? আর এই মেয়েটির সারনেমও চ্যাং, হয়তো তারই সিস্টার এই মেয়েটি। এবং এখানে যা শুনে গুজন তো কোনো বাহানা করে সেখান দিয়ে কেটে পড়ে। রাত হয়ে যায়। তারপর আমরা দেখি ইয়াও অপেক্ষাতে ছিল কখন তার বস এখান দিয়ে যাবে এবং সে শান্তিতে ঘুমোতে পারবে। ইয়াও ভাবে আমার বস কত অ্যামেজিং, এত লেট নাইট কাজ করার পরেও সকালে সবার আগে অফিসে চলে আসে। হয়তো এই পরিশ্রমের কারণেই আমার বস জীবনে এত সফল হতে পেরেছে। কিন্তু আমার বস এটা কি জানে শরীরে ঘুম কম হওয়ার কারণে মানুষের মৃত্যু হতে পারে? কেন তাকে নোটিস করছিল। তারপর সে কিছুক্ষণ পর নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াও তা বেড সেট করে এবং শান্তিতে ঘুমিয়ে যায়। সে ঘুমিয়ে 5 মিনিট হয়নি কিয়ান আবার অফিসে ফিরে আসে, কারণ তার ইয়াওয়ের ওপর সন্দেহ হয়ে গিয়েছিল যে কিছু তো একটা গন্ডগোল আছে। যখন সে গিয়ে তার স্টোর রুম চেক করে তখন দেখে ইয়াও তার বেড সেট করে আরামসে সেখানে ঘুমিয়ে আছে। কিয়ান অনেকক্ষণ ধরে ডাক দেওয়ার পর ইয়াও ঘুম থেকে ওঠে এবং সে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর সে তার বসের কাছে রিকোয়েস্ট করছিল, প্লিজ বস আমার উপর একটু দয়া করুন, আমাকে 2 দিন এখানে থাকতে দিন, তারপর আমি কোনো এক জায়গায় রেন্ট আউট করে নেবো। হোটেলে যেতে পারছিলাম না কারণ আমার কাছে এত টাকা ছিল না। এবং সাথে সাথে যে কিয়ানের তারিফও করে যে বস আমি অনেক বেশি ইমপ্রেস হয়েছি আপনাকে দেখে, কারণ আপনি দিন রাত কাজ করেন, আপনার কি ঘুম আসে না? হয়তো কম ঘুম নেওয়া জিনিয়াস মানুষদের অভ্যাস। বাট যাওয়ার আগে কিয়ান এটা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এভাবে মেঝেতে শুয়ে ঘুমোতে কি করে পারো? ইয়াও বলে ঘুমানো কি কোনো রকেট চালানোর কাজ নাকি যে পরিশ্রম করতে হবে? শুধু শুয়ে পড়ো, চোখ বন্ধ করো আর ঘুম চলে আসে। এখন একদিকে কিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ইমপ্রেস ছিল যে তার কত তাড়াতাড়ি ঘুম চলে আসে, আর অন্যদিকে ইয়াও যে তার বসের উপর ইমপ্রেস ছিল যে তার ঘুমই আসে না, সে কত কাজ করে। কিয়ান ইয়াওকে থাকার জন্য সেখানে পারমিশন দিয়ে দেয়। তারপর আমরা সকালের সিন দেখি যেখানে ইয়াও সকাল সকাল উঠে তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল। অফিসে একটি ছোট কিচেনও ছিল। তার সাথে সাথে আজকে ওয়েদার খুব ভালো ছিল কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। সে ব্রেকফাস্ট করার পর লর ব্যাপারে কিছু স্টাডি করছিল। তখনই সেখানে কিয়ান আসে আর তাকে বলে যে ডিভোর্সের ব্যাপারে ল পড়ছো আর ফেসে এত স্মাইল। তখন ইয়াও বলে আমাকে কেউ বলেছিল যখন কোনো কাজ করবে সেটা মন লাগিয়ে করো। এখানে ইয়াও কিয়ানের মন জেতার জন্য তার খিদমত করছিল।
বাট কিয়ান তার আগের বসের থেকে অনেক আলাদা ছিল। কিয়ান বলে, আমার সামনে নাম্বার 1 হওয়ার জন্য এই সমস্ত কিছু করার কোনো দরকার নেই। তুমি মেয়ে, তাই বলে কি তুমি কফি বানাবে, সবাই হেল্প করবে? আমার নজরে ম্যান অ্যান্ড ওমেন দুজনেই সমান। এই অফিসে তুমি কোনো ম্যানের থেকে কম নয়। আজ ইয়াওকে তার কোনো কুলিকের জায়গায় আউট অফ স্টেশন কাজ করার জন্য যেতে হয়েছিল, এবং সে যখন অফিসে ফিরে আসে তখন দেখে সবাই চলে গিয়েছে। আর শর্ট সার্কিটের জন্য অফিসে লাইটও ছিল না। সে হাত ধোয়ার জন্য যখন বেসিনে যায় সে বুঝতে পারে যে জলও নেই। ইয়াও অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিল। সে কিয়ানের কাছে হেল্প চায় যে প্লিজ শর্ট সার্কিট চেক করে দাও, না হয় কোনো হোটেল পর্যন্তই আমাকে ড্রপ করে দাও। আমি একটি হট বাথ নিতে চাই, এখানে অনেক বেশি ঠান্ডা। সে তাকে ইগনোর করে বাইরে চলে যায়। বাট সে গাড়িতে ওঠার আগে তার কি মনে হলো, সে আবার অফিসে ফিরে আসে এবং ইয়াওকে বলে যে ঠিক আছে, তুমি আধা ঘন্টার জন্য আমার ওয়াশরুম ইউজ করতে পারো। কারণ ইয়াওয়ের উপর তার দয়া হচ্ছিল, সেই জন্য সে তাকে তার বাসায় নিয়ে যায়। ইয়াও যখন বাসায় আসে তখন সে দেখে বাসায় একেবারে আগের মতোই আছে, যেমনটা সে ছেড়ে দিয়ে গিয়েছিল। বাথ নেওয়ার পর সে সেখানে একটি নোট রেখে যাচ্ছিল যে থ্যাংক ইউ বস, আমাকে আপনার ওয়াশরুম ইউজ করতে দেওয়ার জন্য। এতক্ষণে সে যখন টেবিলের দিকে দেখে সে বুঝতে পারে যে কিয়ান আজ পর্যন্ত একবারও কুকিং করেনি। ইয়াও মনে হলো সে তার বসের জন্য কিছু বানিয়ে দিয়ে যাক, কারণ তার কুকিং স্কিল অনেক বেশি ভালো ছিল। এবং সে এখানে কুকিং করতে করতে আবারও সে গান গাইতে থাকে। আর এবারেও তার এই গান কিয়ানের জন্য একেবারে লরির মতো কাজ করে এবং সে ঘুমিয়ে যায়। আর সেকেন্ড এপিসোড এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।